লুকিয়ে লুকিয়ে নয়, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলে আসো, আমার কাছে চলে আসো। আল্লাহ নবীর কাছে চলে গিয়ে আল্লাহ নবীর নূরে রাখানো করে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে বসে গেলেন, কাছে থেকে বসে গেলেন। কিছুক্ষণ পরে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি করে দেন, আজকে আপনাকে কবিতা বলবো, আজকে আপনাকে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দেন, আমার কাপে শোয়ে আমাকে কবিতা বলবে। একটু বিচার করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। সাহাবা বিচার করবে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা কাপে শোয়ে কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা, কবিতা শোনাও বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে, কবিতা বলতে বলতে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবীকে দাঁড়িয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাসূলাল্লাহ নূর, ইন্না রাসূলাল্লাহ নূর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের সামনে দাঁড়িয়ে বলে, হুজুর অবশ্যই নূর, ইন্না রাসূলাল্লাহ নূর ইয়াসতাদউ বিহি। হুজুর অবশ্যই আপনি নূর, যা থেকে আলোটা গ্রহণ করা হয়। আমাদের হুজুর এত খুশি হয়েছে, চাদর শরীফ করে ওনাকে ছুড়ে দিয়েছে। যদি বলো সাহাবী হুজুরের সামনে বলে, হুজুর আপনি নূর। কেমন শান্তি করলো উম্মতের মধ্যে। আপনি হুজুরকে নূর বলেন না, বললেন না আপনার ব্যাপার, তবে আমরা আমার হুজুরকে নূর মানি। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ পাক আমাদের হুজুরকে দুনিয়ায় পাঠান। হুজুরকে দুধ মাকে দেয়া, হুজুরের দুধ মার নাম যাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কিন্তু একা না, আরো কিন্তু দুজন ছিলেন। আরেকজনের নাম ছিল হযরত সুয়াইবিয়া, বাড়িটা ছিল মদিনা শরীফ। কিতাব এসেছে হুজুর বা'দান নবুওয়াতের পরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুওয়াতের খিদমতের পরও হুজুর আমাকে মাঝে মাঝে মদিনা শরীফে উপঠো কোন হাদিয়া দিয়ে পাঠাতেন। হিজরাত শরীফের পরে হুজুর খবর নিলেন, হুজুর খবর পেলে উনি ইন্তেকাল হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি হলো হুজুরের দুধ মা। 2 থেকে 3 দিন হুজুর ওনার থেকে দুধ পান করেছেন। আর একজন উম্মে আইমান, ওনার নাম হলো হাসাবে বারাকা। ওনার বাড়িটা ছিল ইথিওপিয়া, হাবশা আবিসিনিয়া। ইথিওপিয়া, হাবশা আবিসিনিয়া। ওনার নাম হলো হাসাবে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার হুজুর বলেছিলেন, তোমরা কি জান্নাতি মেয়েকে বিয়ে করতে চাও? সুবহানাল্লাহ বললাম, তোমরা কি জান্নাতি মেয়েকে বিয়ে করতে চাও? জান্নাতি মেয়ে হলো আমার দুধ মা হাসাবে উম্মে আইমান। বলো সুবহানাল্লাহ। হুজুর বলতে এটা হলো জান্নাতি মেয়ে। বলো আলহামদুলিল্লাহ। হুজুরের সাহাবীর সাথে বিয়ে হলো, আল্লাহ আল্লাহ দিলেন সন্তান, নাম হলো আইমান। ওই আওলাদের নামে প্রসিদ্ধ হয়ে গেলেন উম্মে আইমান, আইমানের মা। নাম হলো হাসাবে বারাকা। উনিও হুজুরের দুধ মা ছিলেন। 3 নম্বর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। 2 বছর হুজুর ওনার কাছ থেকে দুধ পান করেছেন। সুবহানাল্লাহ বললেন না? হুজুর বলেছেন, হুজুরকে যখন আমি আমার ঘরে নিয়ে গেছি, এত বরকত আল্লাহ দিয়েছে বলে বুঝাতে পারবো না। সুবহানাল্লাহ। গাছের খাজুর ফুরাই না। সুবহানাল্লাহ বলে, গাছের খাজুর যতই পারি শেষ হয় না। বকরির মাঠে দুধ হতো না, হুজুর এসেছেন, এত বরকত, দুধ দহন করে ফুরায় না। জোরে বলে। হুজুরের দুধ মাছির হাজাতে আব্দুল্লাহ ইবনে হারিস, দুধ বোন ছিলেন হাজাতে উনাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন কোন বর্ণনায় আরেকটা ভাইয়ের কথা
হালিমাকে সাদিয়াকে ছেড়ে হুযাইফা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে যখন দুধ পান করতে হযরত হালিমা সাদিয়া আল্লাহ নবীকে যখন কোলে নিয়ে দুধ পান করাতে মাঝে মাঝে অন্য স্তনে মুখ লাগাতে দুধ পান করতে মাঝে মাঝে স্তনটা পাল্টাতে না হুজুর মুখ দিতেন না হুজুর ওই স্তনে মুখ দিতেন না মুহাদ্দিসিন হযরতরা লিখেছে হুজুরের দুধ ভাই ছিলেন হুজুর যদি দুধের স্তন থেকে দুধ পান করতেন দুধ ভাইয়ের হক নষ্ট হবে দুধ ভাই কি পান করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধ ভাইয়ের জন্য অন্য স্তনটা রেখে দিতেন হুজুর ওই স্তনে মুখ দিয়ে দুধ পান করতেন না চলে বলুন না সুবহানাল্লাহ হুজুর দুনিয়ায় এলেন 2 বছর বয়স হলো দুধ পান করলে মায়ের কাছে ফুলে দিতে খবর পেলেন মক্কা শরীফের কঠিন একটা রোগ হয়েছে উনি বললেন যদি বলেন আমি আরো কিছু দিতে পারি হাজাতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা ঠিকাতে নিয়ে যান মোট 4 বছর ছিল আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 4 বার সিনা চাপ হয়েছিল 4 প্রথম হয়েছিল 4 বছর বয়স দ্বিতীয়বার হয়েছিল 10 বছর বয়স আর তৃতীয়বার ওয়াহী নাযিলের ঠিক আগের মুহূর্ত আর একবার মিরাজ শরীফে যাবার আগের মুহূর্ত হুজুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 বার সিনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী ছিলেন 10 বছর হুজুরের খেদমত করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে এই 10 বছরে হুজুর আমাকে একদিনও এক ঘা মারা দূরের কথা কোনদিন কথাটা হুজুর জোরে বলেন নাই বলবেন না আর কি জোরে বলা গেল না বলুন আলহামদুলিল্লাহ এত ভালোবাসতে মাসতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সব সময় আমার হুজুরের নাআলাইন শরীফ জুতো মুবারকটা ধরে রাখতেন মাঝে মাঝে মেসওয়াক শরীফ আগিয়ে দিতেন মাঝে মাঝে ওযুর পানি আগিয়ে দিতেন জোরে বলুন আলহামদুলিল্লাহ বলবেন না হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উনি বলে হুজুর মারা দূরের কথা রাগও হয় না এটি আছে সারু মিন হায়াত সাহাবা বলে কিতাব আছে কিতাব এসেছে আল্লামা ইবনে হযরত আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি উনি সাহাবাদের উপর কিতাব লিখেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ সাহাবাদের উপর আমাদের সাহাবাদের জীবনের উপর কিতাব লিখেছেন অনেক আলা দরজায়ের বড় আলেম ছিলেন অনেক আলা মাকামের আলেম আনাস রাদিয়াল্লাহু আনহু হুজুর ওনাকে কাজে পাঠালেন অনেক দেরি হলো হুজুর খুঁজতে পারবেন গেল কোথাও এই শরীরটা গিয়ে দেখছে মদিনা শরীফের বাচ্চাদের সাথে খেলছে উনিও তো বাচ্চা অনেকক্ষণ দেরি হলো আনাস রাদিয়াল্লাহু আনহু বলছে হঠাৎ করে দেখি আমার এই জামার পেছন দিকটা টান করছে এই বসে এক জায়গায় দিদি আমার দিকটা কানে গলায় টান করতে না টান কি হলো টানটা বাড়ছে আস্তে আস্তে তখন টানটা তো বেড়েছে বলি থেকে আল্লাহ মজকে আসছে জুড়ে বলে বলে হুজুর আমাকে আমাকে বলে আনাস বলছেন হুজুর মুখ ভরা হাসি দেখাই বলে আনাস কাজটা করে পরিমাণ ধর্মর করে বলে হুজুর আমি এখনই যাবো হুজুর আমাকে রাগ করলেন না এই মুখ ভরা হাসিলে ভালোবাসা দিয়ে দিলে জোরে বলো আর একটু ভালোবাসা বলা গেল এটা আমার হুজুরের আলোচনা আজকে দেখছিলাম তামিলনাড়ুর সরকার ক্লাসের সাবজেক্টের মধ্যে আমার হুজুরের জীবন চরিত্র আদর্শ ওই সাবজেক্টটাকে অ্যাড করেছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন আপনি গুগলে গিয়ে লিখেন বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আপনি লিখে এক নম্বরে জানার নাম আসবে সরকার দো আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন না ভালোবাসা বলা গেল না এটা আমার হুজুরকে চিনি যদি চিনতো ওই আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাত বিরোধী করতো না বসিয়াটা গিয়ে দেখেন নিকাতে বড় বড় উপরে আয়না বসিয়া কথা বলে না বসিয়াতে গিয়ে দেখে বড় বড় অক্ষরে লেখা আছে আয়না বসিয়া অবশ্যই লিখতে পারে আমি আমার শহরকে ভালোবাসি আমি আমার গ্রামকে ভালোবাসি অবশ্যই এটা আমার অধিকার
কলকাতায় আইলা কলকাতা, আইলা হাওড়া রেলওয়ে স্টেশন, আইলা শিয়ালদা রেলওয়ে স্টেশন, ঠিক আছে, আইলা আপনি এখানে গ্রামের নাম দিয়ে দিবেন সংগ্রাম। আমি আমার গ্রামকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসতে পারি, লেখে কোনো অসুবিধা নেই। সেখানে আইলা মোহাম্মদ কি একটা ফেস্টন কিছু ভাই রবিউল আউয়াল শরীফের সময় করেছিলেন। এদিকে যে কিছু লোকের আপত্তি, কেন ভাই আপনি আপনার ধর্মীয় গুরুদের নাম লিখে লিখেন না আইলা মোহাম্মদ, আমাদের কোনো কষ্ট নেই। আপনি আপনার ধর্মীয় গুরুকে ভালোবাসবেন, কিন্তু আমাদের অসুবিধা করার কি আছে? অবশ্যই অধিকার আপনি আপনার ঘরের উপরে, আপনি আপনার ধর্মীয় জায়গায়, আপনি আপনার বাড়ির কাছে আপনার ধর্মীয় ঝান্ডা লাগাবেন, এটা তো আগের কোনো গল্প নয় রে ভাই, কেন লাগাবেন? তারপরে এই না আপনি আমার মসজিদে ঝান্ডা লাগাবেন, না না, তারপরে এই না আমি আপনার গিয়ে ধর্মীয় জায়গায় ঝান্ডা লাগাবো, এটা তো উচিত না। আমার উচিত না আপনার ধর্মীয় উপাসনালয়ের সামনে গিয়ে একটু বাঁদরের মতন ক্যাপাসিটি থেকে, এটা তো উচিত না। আপনার ধর্মীয় উপাসনালয়ের কাছে গিয়ে আমি তো দিলাম খুব জোরে গম্ভীরতার সাথে এটা করলাম ওটা করলাম, আপনার ধর্মীয় উপাসনালয়ের দিকে তেড়ে তেড়ে গেলাম, এটা তো আমার উচিত। এই চরিত্র হওয়াটা ঠিক না, ওর না ঠিক বলছি। আপনার উচিত না মসজিদের সামনে এসে লাফালাফি করা। কেন লাফালাফি? কিছু জায়গা আছে মসজিদই পছন্দ হলো, ঝান্ডা বাঁধার এত জায়গা মসজিদই পছন্দ হলো, এত ঝান্ডা চলছে, কারো অসুবিধা নাই। আমার হুজুরের ভালোবাসা রবিউল আউয়াল শরীফের ঈদে মিলাদুন নবী ঝান্ডা ঝুলতে লাগবে। কেন বললে পাকিস্তানের ঝান্ডা? পাকিস্তানকে আমার দেশ করে ঘৃণা করি, পাকিস্তানকে আমরা দেশ হিসাবে ঘৃণা করি, ঠিক না ভুল বলছি? ঘৃণা করি, ঘৃণা চোখে দেখি, ছি ছি, ওই দেশ ঘৃণা চোখে দেখি আমরা। আপনার অন্তরে ডোনাল্ড ট্রাম্পের জন্য তো দয়া হলো। দ্বিতীয়বার মমতা হিসেবে আমাদের আব্বা এসে গেছে বলছে অনেক মুসলমানদের ওদের জ্ঞান না, আবু জেহেল গর্ত করে হুজুরের হাত ধরে কি উঠেছিল, ওদের এই জ্ঞানটা নাই, ঠিক না ভুল বলছি? আমাদের আব্বা এসেছে ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের সাইড করে কিছু করতে ভাই কুলাঙ্গার গুলো দেখে আবার লাড্ডু বিলি করেছে, করে না? একটু দেখেন আমার দিকে, কেন ট্রাম্প এসেছে, ট্রাম্প এখন কেমন ওষুধ দিচ্ছে, মুসলমানদের দিচ্ছে না, আমার ভারতকে দিচ্ছে। ওই লোকটাকে দেখলে আমার ঘৃণা হয়, ডোনাল্ড ট্রাম্পকে দেখলে আমার ঘৃণা লাগে। আমরা স্বাধীন দেশ ভারতবর্ষ, পৃথিবীর মানচিত্রে একটা নাম করা দেশ হলো ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান। স্বাধীন দেশ, কাছ থেকে কিনবো না কিনবো, কাকে বিক্রি করবো না কিনবো, আমরা স্বাধীন দেশ, আমরা ঠিক করবো। তুমি কে দাদা? আমেরিকা কি কেনে না কেনে, বিক্রি করে না করে আমার ভারতকে করে করে কথা বলছেন, সে কে শিখায় আমাকে বলতে হবে? রাশিয়া থেকে তেল কিনবো না, চীনের থেকে কিনবো, আমরা বুঝি। আমার দেশের বিদেশ মন্ত্রণালয় জানাতে তারা ঠিক করবে, ঠিক না ভুল বলছি? তুমি কি বলে ভারতে 50% ট্যারিফ লাগিয়েছে, ভারতের কোনো মাল বিদেশে গেলে ডোনাল্ড ট্রাম্পকে ওই মালের উপর 50% ট্যাক্স দিয়ে দিতে হবে। লাফালাফি করলে 100% কত বড় দাম দেখেছে। আর কিছু কিছু ভারতের মধ্যে আছে আমাদের দেশের কুলাঙ্গার, ট্রাম্প ভালো, লজ্জা লাগে না? আমাদের দেশকে ধ্বংস করতে চায়, তাকে ভালো বলে প্রশংসা করো। যাও ভারতে থেকে পাকিস্তানের নাম করলে কুলাঙ্গুলো, যেমন ভারতে থেকে ডোনাল্ড ট্রাম্পের মতো কুলাঙ্গারকে সাপোর্ট করে সব কুলাঙ্গুলো, ঠিক না ভুল বলছি? দাড়ি টুপিওয়ালা দেখলে জিভতে লাল লাল পায় না, দুর্নাম করবে, সরল লাগে না? এত নোংরা চিন্তা ভাবনা নেই। লোকালয়ে সভ্য সমাজে বাস করেন কি করে? আপনার জায়গা তো জঙ্গল, মাঝে মাঝে মনে হয় চিড়িয়াখানা 2-4টা ঘুম পালালে ভালো ভালো, এরা লোকালয় ভালো হয়ে গেছে, মানুষ রূপী পশুই না, এদের চিড়িয়াখানায় বেঁধে রাখতে হবে। ঘৃণা হয় মাঝে মাঝে, ঘিরে বলে নিরীহ লোকদের মধ্যে ঝগড়া লাগালে বলে বাঁচে কিনা, কেন রে ভাই? আসো না রে ভাই, কাঁধে কাঁধে মিলে বাঁচে। সকাল হলে ওই মাথায় চিন্তা হয় আজকে কাজ কি করবো, রাতে বিছানায় মাথা দিয়ে শুয়ে ভাবনা হয় সকালে ইনকামটা করবো কিভাবে। ধর্ম ধর্ম বলে ঝগড়া করছে, এই তো আমি এলাম,
বসিয়া বাজারের মধ্যে এলাম, আমার হিন্দু ভাই বোনেদের ধর্মীয় প্রোগ্রাম শুরু হয়েছে, আবার কদিন পরে হবে। প্যান্ডেল এত কিছু কিছু জাম গ্যালারি থাকে, এটা ম্যানেজ করে নিতে হয়, এটা একজন একাকে করতেই হয়, এগুলো দিমাগ করতে পারে। আমাদেরও রবিউল আউয়াল শরীফের প্রোগ্রাম হয়, আমাদের ঈদ হয়, ঈদুল আযহা, ঈদুল ফিতর হয়, আমাদেরও বসিয়ার দরবারে জলসা হয়। ওটাও আমার হিন্দু ভাই বোনেরা, অন্য বিভিন্ন সম্প্রদায় ভাই বোনেরা ওটাও ভালোবাসা নিয়ে মেকআপ করে না, ঠিক না ভুল বলছি? তারাও তো কোনোদিন দ্বিমত করলো না, আমরা তো ঠিকই আছি, আমাদের মধ্যে ভালোবাসা ঠিকই। তো 3 নম্বর লোক গুলো কারা ঝগড়া লাগাচ্ছ? কেন ভাই, কেন ঝগড়া লাগাচ্ছ? আমাদের কোনো অসুবিধা নাই তো। বলে 1 সপ্তাহ ধরে আমার হিন্দু ভাইদের ধর্মীয় প্রোগ্রাম হবে, মাইক বাজবে, গানে আওয়াজ আসবে, একটু ম্যানেজ করে দিতে হয়। এই জলসা হচ্ছে, খালি মুসলমানরাই মাইকে আওয়াজ শুনতে পাচ্ছেন না, কত আমার হিন্দু ভাই বোনেরা শুনছে। আমরাও আজকে একটা দিন ম্যানেজ করে নিচ্ছেন, ঠিক না ভুল বলছি? আমরাও কানে আওয়াজ আসলো, আমরাও তাদের সেই সব প্রোগ্রাম করে বলে সেটা ভেবে আমরাও ম্যানেজ করে নিই, এটাই তো ভাতৃত্ব। কেন ঝগড়া লাগাচ্ছে? আমরা তো ঝগড়া চাই না, আমরা শান্তিতে বাঁচতে চাই। পারলে 5টা ভালোবাসায় লোককে এক জায়গায় জড়ো করে 3 জনের মধ্যে ভাগ করে দিও। সভ্য সমাজের কাজ না, এটা হলো অভদ্র লোকেদের কাজ। আল্লাহ আমাদের মধ্যে প্রেম দেয়, কোনো আমি আল্লাহ আমাদের ভালোবাসা দেয়, বলে আল্লাহ আমি যদি বলে আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সিনা তাকাবে সূরা 4 বছর বয়সে আল্লাহ নবী মেসওয়াতে বার হয়ে গেলেন, দুধের সঙ্গে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধের কিনার টুকরো করে নিয়ে চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে লাগলেন, কাছে যাচ্ছে না, উনি কোনো ডাক দিচ্ছেন না, আওয়াজ দিচ্ছেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টুকরো করে নিয়ে পারে পদদেশে শুইয়ে দিয়ে হুজুরের জামাটাকে খুলে দেওয়া হলো। আল্লাহ নবী সিনা মোবারক করে হাতটাকে রেখে দিয়ে আস্তে আস্তে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকটা ভাগ হয়ে গেল, বুকটা ছিঁড়ে গেল। হুজুরের সিনা মোবারকের ভিতর থেকে একটা একটা করে বার করা শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। আস্তে আস্তে আবারও রেখে দেয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাড়িতে চলে, তারা যেন দুজনে আমাদের দুধ ভাইকে নিয়ে গিয়ে পাহাড়ে পদদেশে শুইয়ে দে, জামাটাকে খুলে দে, বুকটাকে ছিঁড়ে দে, সবকিছু পার করে পানি দিয়ে ধুয়ে ধুয়ে একটা একটা করে আবারও লাগে। তাড়াতাড়ি চলে চলে, তাড়াতাড়ি চলে চলে। ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিনা, হযরত হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে ছুটে ছুটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখতে পেলেন আল্লাহ নবী সুস্থ অবস্থায় আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরের গোটা সিনা ভাগ করা হলো, সব জামজামের পানিতে দিয়ে আবার রাখা হলো। হুজুরের দুধ মা দেখতেন হুজুর ঠিকই আছে, কিন্তু হযরত আব্দুল্লাহ একটা একটা করে সব শোনাচ্ছে। ভয় খেয়ে গেলেন, মনে পড়েছে যে আসে কি যে হয়ে যায়। 4 বছর বয়সে হুজুরের আম্মাকে দিতে গেলেন। হুজুরের আম্মা বলে কি ব্যাপার দিতে গেলে? আমি তো আনতে বলি না, না আমি ছেলে না বড় হয়ে গেছে আমি তো না। হুজুরের মা বলছেন না না, এই জন্য তো তুমি দিয়ে দিয়েছ, কারণ তো কিছু একটা আছে না না বলো, সব একটা একটা করে বলে। হুজুর আম্মা বললেন তুমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভয় করো? উনি বললেন হ্যাঁ। হুজুর আম্মা বলে ভয় করো, দুনিয়ার 5টা ছেলের মধ্যে দেখে দেবো না, এর দরজাকে আল্লাহ অনেক আলা করেছে। ধরে বলো, বললেন না সুবহানাল্লাহ। 6 বছর বয়সে আম্মার সাথে নানার বাড়ি গেলেন। আব্দুল ওয়াহাব জুহুরি ছিলেন 7 বছর হুজুর পা দিয়েছে রাস্তায় মক্কা শরীফের কিছুটা আগে আবওয়া নামের জায়গায় মা ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 12 বছর যখন হুজুরের অতিক্রম হলো, প্রথম হুজুর বার হলেন ব্যবসায় সিরিয়ায়। 12 বছর বয়সে রাস্তায় বেশ নিচ্ছে,
জিরোচ্ছে, তাকে খাটিয়েছে। এবার আবার শুরু হবে, একজন ব্যক্তি এসে বলে বাচ্চাটা কে এসে সাথে আমি, আপনি কে হন? আমি এই বাচ্চাটার পিতা। উনি বলবেন না, আপনি মিথ্যা বলছেন। আপনি কে হন? আমি এই বাচ্চার বাপ। উনি বললেন আমি মিথ্যা বলতে। ঠিক করে বলেন কে হন? আবু তালেব বলে আমি এই বাচ্চার চাচা। এর আব্বা কোথাও বলে ইন্তেকাল। কবে? বাচ্চা দুনিয়ার আসার আগে। এর আম্মা ইন্তেকাল। নামাজটা পড়া ঠিকই আছে। আমি বাচ্চাটাকে দেখে যা বুঝেছি, বাচ্চাটা হলো আখেরি নবী। আলহামদুলিল্লাহ। বাচ্চাদের অনেকক্ষণ ধরে দেখেছি যে গাছের নিচে বসে বসে গাছের ডাল ওনার দিকে ঘুরে এসে ডাল ওনাকে ছিমো করছে, আর যতক্ষণ বসে আছে এক টুকরা মেঘ ওনার মাথাতে ছিমো করে ফেলেছে। ধরে বলবেন আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজায়ে আযাবে দেখেন, গাছ এসে হুজুরকে ঘিরে রাখতো, আর জমিনটা ফেটে যেত। হুজুর হাজার পূরণ হয়ে যাওয়ার পরে জমিন আবার লেগে যেত, গাছগুলি আবার যেখানে থাকা সেখানে চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বার বলে হাজার পরিবেশন হলো কাজায়ে আযাবে। হুজুর বলে যাও সাহাবী, ওই দুটো গাছকে গিয়ে আমার নামে বলো, আমি ওদের দুজনকে ডেকেছি। গাছ দুটোর কাছে সাহাবী বলেন, এই গাছ তোমাদের দুজনকে আল্লাহ নবী ডেকেছে। কিতাবে এসেছে আল্লাহ রকম জমিন চিড়তে চিড়তে গাছগুলো হুজুরের সামনে হুজুরকে ঘিরে নিল। আমাদের হুজুর হাজার পূরণ করে হুজুর নিজে বলে যাও যেখানে কাজে গাছ সেখানে আবার চলে যাও। হুজুরের কথা শুনে গাছগুলি আবার জমিন চিড়তে চিড়তে যেখানে কাজে গাছ সেখানে পৌঁছেছিল। যদি বলুন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসে মুসলিম শরীফে রওয়ায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই পাথর আর ওই গাছগুলিকে আমি নবী আজও চিনি। ওই পাথর আর ওই গাছ আমি আজও চিনি। কোনগুলি? আমি নবী নবুয়তের খেদমতের আগে আমি যখন ওদের পাশ থেকে যেতাম, ওই গাছ আর পাথরগুলি আমাকে সালাম দিত। বলবেন না আজরে বলা গেল না। হযরত আলী আল্লাহ নবীর সাথে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে যেতে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে যেতে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানেতে আওয়াজ পৌঁছে গেল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী ঘুরে ঘুরে দেখে কোনো মানুষকে দেখতে পায় না, কোনো ব্যক্তিকে দেখতে পেলেন না। আরেকটু আগিয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কোনো ব্যক্তিকে দেখতে পায় না। আরেকটু আগিয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আমার কানেতে সালামের আওয়াজ এসেছে, আমার কানেতে সালামের শব্দ এসেছে। ঘুরে ঘুরে দেখি কোনো মানুষকে দেখতে পায় না, কোনো ব্যক্তিকে দেখতে পায় না। কে আপনাকে সালাম খানা দিল? কে আপনাকে সালাম খানা দিল? আমি যে কোনো মানুষ দেখি না, আমি যে কোনো ব্যক্তি দেখি না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের পাশ থেকে গিয়েছি, যে পাথরের পাশ থেকে গিয়েছি, আল্লাহ আমাকে ওই গাছ আর ওই পাথর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাম খানা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গাছও আমাকে সালাম দিয়েছে, পাথরটাও দিয়েছে। জোরে বলুন। তিনটে ফেসবুকে ভিডিও দেখে বলে হুজুর আমার দেরি, আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিয়াদবি করো, বিয়াদবি করো, ভালো ভালো। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের পরীক্ষিত হুজুরকে ভালোবাসা তৌফিক দান করুন। আমিন। তিনটে একবার ভেবেছে মুসলিম উম্মাহ ভয় খেয়ে গেছে, ওদের জ্ঞান হুজুর যেখানে এসে যাবে ব্যবসা টাকা পয়সা সম্পত্তি কেস জেল ফাঁসি কোনো কাজে আসবে না। শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য তৈরি হয়ে আছে।
হ্যাঁ, যদি বলা গেল না, এটা আমাদের ঈমান। যে জায়গা কম করে যাবে, হুজুরের গোলামের কম করে চতুর্দিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভিন্ন সম্প্রদায় ভাই বোনেরা ফেরাকাটি আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে বলো, ইসলামকে যত দাওয়ার চেষ্টা করবে, ঈমান ইসলামের নূর আল্লাহ তত বাড়িয়ে দেবে। জোরে বলো, আমি অন্য সম্প্রদায়কে নিয়ে কটূক্তি করতে আসি, এটা আমার উচিত না। আমি যদি বলি আমি ঘৃণিত মানুষ, আমার ইসলাম যখন আমাকে নিষেধ করেছে, কে আমাকে অধিকার দিয়ে ইসলামের বিধান ওভারটেক করে উল্টো পাল্টা বলতে হবে? ইসলাম আমাকে বলেছে অন্যের ধর্ম অন্যের দেবদেবী গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেয়, আমার উচিত না। অন্য সম্প্রদায় ফেলে বাদী পুজো বলে দিও, ঠিক না? আমার ইসলাম তো আমার জাবানে লাগাম লাগিয়ে দিয়েছে, ভালো মানলে মানার মতো মানে মসজিদ গুলি ভাঙা, দুঃখ লেগে যায়, কেন নামাজ পড়ে না? মন চাই না হুজুর ভালোবাসা, নামাজ পড়ো না কেন? ও আমার বোনেরা, হুজুর ভালোবাসেন, নামাজ পড়ে না, মন চাই না, কিসের ভালোবাসা? নামাজ না পড়লে ভালোবাসাই নয় তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu ইমামুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলে বলা গেল না, দ্বীনের খুঁটি হলো নামাজ। খুঁটি যদি না থাকে, দ্বীন মজবুত হবে কি করে? নামাজই হয়ে যায়। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট টাইম আল্লাহ ফরজ করেছে। জোরে বলো আলহামদুলিল্লাহ। বলে জাহান্নামীদের প্রথম প্রশ্ন হবে, জাহান্নামে কেন এলে? জাহান্নামীরা কষ্ট নিয়ে জাহান্নামের আগুনে পড়ে কালো সিয়া হয়ে আগুনে পুরা অবস্থায় পড়বে। নামাজ পড়তে হবে। দুনিয়ায় আমরা নামাজীদের দলবদ্ধ ছিলাম, আল্লাহ আমাদের মাফ করে বলুন, আমি নামাজই হয়ে যায়। মানলে মানার মতন কেমন হুজুর ভালোবেসেছি, হুজুরের পাগল নামাজ পড়ো না, ঠিক না? ভুল বলছি? কিসের মানা? এটা তো মানা না। এখন মদ বন্ধ হলো না, তাস বন্ধ হলো না, জুয়া বন্ধ হলো না, লটারি বন্ধ হলো না, সুদ বন্ধ হলো না, না না, এটা তো মানা না, এটা তো ভালোবাসা না। হুজুর ভালোবাসবো, আবার মদও পান করবো না, এটার নাম মানা না, এটার নাম ধোঁকা দেওয়া। এমন হুজুরকে ভালোবেসে যে হুজুরের ভালোবাসা পিছিয়ে গেল, মদের টানটা আগিয়ে গেল, ঠিক না? ভুল বলেছি? কেমন হুজুর ভালোবাসে, হুজুরের ভালোবাসা পিছিয়ে গেল, লটারি কাটার ক্রেপ টান বেড়ে গিয়ে লটারি কাটতে ছুটলে হুজুরের ভালোবাসা আপনাকে লটারি কাটা থেকে আটকাতে পারলো না। তার মানে অন্তর হুজুরের ভালোবাসা থেকে লটারি কাটার টানটা বেশি আসা, এটা মানা না। মানার মতো মানা তো সাহাবারা মেনেছে। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবী ছিলেন। আহা, এত ধনী ব্যক্তি, ওরা পৃথিবীর বর্তমান ধনী ব্যক্তিটার নাম কি জানে? ইলন মাস্ক। গোটা পৃথিবীর সব থেকে রিচ ম্যানের নাম ইলন মাস্ক, রিচ পারসন, সব থেকে ধনী মানুষ। আর গোটা পৃথিবী, ভারত নয়, বসিরহাট না, ওয়ার্ল্ডে কথা বলছে, সব থেকে ধনী ওয়ার্ল্ডে ইলন মাস্ক। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক এত মাল দিয়েছিলেন, ইলন মাস্কের থেকেও 7 থেকে 8 গুণ মাল আল্লাহ ওনাকে বেশি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন। আজ বলা গেল না, কিতাব এসেছে ইন্তেকালের সময় এত সোনা রেখে গেছেন, গোল্ড, জাহাবুল মানে সোনা, ফিত্তাতুল মানরুহ, এত সোনা উনি রেখে গেছে। ওই সোনাটাকে কুরুল দিয়ে কাটা হয়েছিল, কুরুল দিয়ে কেটে কেটে বন্টন করতে গিয়ে হাতে লোকের ফুসা উঠে গেছে, এত সোনা রেখে গেছে। জোরে বলে, উনি তার দিনার রেখে গেছিলেন, দিনার। ওই দিনার ভারতীয় টাকায় রুপিতে কনভার্ট করলে 4টি স্ত্রী ছিল, এক একটা স্ত্রী এক বর্ণনা এসেছে প্রায় 300 কোটি করে পেয়েছে, আর আরেকটা বর্ণনা প্রায় 400 কোটি করে এক একটা স্ত্রী পেয়েছে। 4টি স্ত্রী হলে 300 কোটি করে পেলে তিনটারে 1200 কোটি খালি টাকা রেখে গেছে। সুবহানাল্লাহ বলে। জমি জায়গা, উট, দুর্বা, ভেড়া, ঘোড়া, ওটা আলাদা, পরিষা বলি না,
টাকা দিনারের হিসাব, এক একটা স্ত্রীকে 300 কোটি উঠ দেন, বলবেন না? চারটি স্ত্রী। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু মুসলমান, ওনার লাকাব ছিল সাহিবুল হিজরাতাইন, ওনার মাকাম 2 হিজরাতের অধিকারী। প্রথম হিজরত করলেন ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া, দ্বিতীয়বার হিজরত মদিনা শরীফ। উনি যখন মক্কা শরীফ থেকে আবিসিনিয়া হয়ে ঘুরে মদিনা শরীফে যাওয়ার আগে, মক্কা শরীফে যখন মদিনা শরীফে যাচ্ছে, একটা খড়ের কুটিও নিয়ে যায়নি, খালি হাতে। আহা, আল্লাহর রাসূলের ভালোবাসা সব ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো ভালো হয়ে গেল, তো গাড়ি কিনে ফেলল, ঘরটা 3টে এসি লাগালো, ও এখন বিরাট করা যাচ্ছে না। গ্রামে জলসা রে, কত দেবো? যেতে হবে তো না, হচ্ছে না কেন? কিছু কিছু সত্যি রাস্তা, কিছু কিছু ইচ্ছা করে আসে না, কেন জানেন? এই চটে অবস্থা ভালো করে। আমি গরিব, গরিব নালা রিক্সাওয়ালা, টোটোওয়ালা, মাছওয়ালা, ওই গরিব লোকটা ওই সাথে চটে বসে আমার সমস্যা আগে থেকে সারে। কেন? ওই চটে আর বুঝতে পারবো না, সরম হয়ে গেছে। আলোচনা শুনলেন, মনে গরিবের কি আছে? কালও গোলাম ছিলাম, আজও গোলাম আছে, মরণ পর্যন্ত গোলাম। গোলামের আবার কোনো ইজ্জত আছে নাকি? কথা বলে না। আমাদের আবার কোন ইজ্জত? গোলামের বাচ্চা গোলাম, আমাদের আবার কিসের সম্মান? না না, হুজুরের আলোচনা শুনতে গেলে কোন জায়গা দেখতে হবে না, পুরোই বলে শোনালো। কেন? এটা আমার হুজুরের আলোচনা। জোরে বলো, আজরে বলা গেল না, আজরে বলা যাবে না। হুজুরের ভালোবাসায় পয়সা কাজ করে, কিসের টাকা? যা পেয়েছি আমরা হুজুরের সাদকাই পেয়েছি। জোরে বলো, সুবহানাল্লাহ বলবেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধে বদরে সেদিনে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করে সার করে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও আল্লাহ, আজকে দিনে যদি হেরে যায়, দিন মানা কেউ থাকবে না, ইসলাম মানা কেউ থাকবে না, কোরআন মানা কেউ থাকবে না। আল্লাহ ইসলামের ঝান্ডা ধরা কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়াত মানা কেউ থাকবে না, আমি নবী আমাকে মানা কেউ থাকবে না। আল্লাহ নবী সাফ সাফ করে করেন, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পা পর্যন্ত মোট 31 জায়গায় তীর তলোয়ার, মোট 31 জায়গায় তীর তলোয়ারের আঘাতে রক্ত খরচ হয়, রক্ত দরকার তখন পর্যন্ত আল্লাহ নবী কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুর রহমান ইবনে আওফ শরীরে বলে এক ফোঁটা রক্ত দেওয়া পর্যন্ত আপনাকে রেখে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাফ সাফ করে করেন, ও নবী আল্লাহ, আজকে দিনে যদি হেরে যায়, দিন মানা কেউ থাকবে না, ইসলাম মানা কেউ থাকবে না, কোরআন শরীফ মানা কেউ থাকবে না, ইসলামের ঝান্ডা ধরা কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়াত মানা কেউ থাকবে না, আমি নবী আমাকে মানা কেউ থাকবে না। আজকে দিনে দিনে গড়ি নাই। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে সাফ সাফ করে কাঁদেন, আল্লাহ নবী হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা করে, সিজদা থেকে মাথা করে করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, হুজুর আপনি মাফ করুন। সিজদা থেকে উঠে পড়ে, আল্লাহ আমরা আপনাকে মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না। ও নবী মুসা, আপনি আপনার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকে, বদরের জমিনে আপনাকে আকার রেখে যাব না। বলুন সুবহানাল্লাহ, আর একটু তুমি
আপনাকে আমরা বলবো না যে আপনি আপনার আল্লাহকে যুদ্ধ করেন। ইয়া রাসূলুল্লাহ, শরীরে যতগুলো এক ফোঁটা রক্ত থাকবে আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে ধরে বলে, এটা হলো সাহাবাদের মানা। কোথায় ছুটছেন আপনি? বন্ধ করবো না? এখনো জীবন থেকে মন বন্ধ হলো না? এখনো জুয়া বন্ধ হলো না? এখনো লটারি কাটার নেশা ছাড়ো না? ওটা তো হুজুরের ভালোবাসা। হুজুরের ভালোবাসা তো ওটা। মদ চোখে পড়লে ঘৃণা করে মুখটা ঘুরিয়ে দিলে, লটারি চোখে অন্তরে ঘৃণা করে মুখটা ফিরিয়ে দিলে, ওটা তো হুজুরের ভালোবাসা। আল্লাহ পাক আমাদের অন্তরে হুজুরের ভালোবাসা দিয়ে দেয়। বলেন আমি। আল্লাহ প্রত্যেকের শরীয়তের বিধান তৌফিক দান করে। বলুন আমি। জোরে বলেন আমি। জোরে বলে আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা तो पूजा मान पूजा किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, दिल को अल्लाह से दिल को अल्लाह से काफिर नहीं होने देते, दिल को अल्लाह से काफिर नहीं होने देते, याद काबे की दिलाती है मदीने की हवा, याद काबे की दिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, दिल को अल्लाह से दिल को अल्लाह से जोड़ती है मदीने की हवा, दिल को अल्लाह से जोड़ती है मदीने की हवा, उनको दर से उनको दर से उनको दर से उनको दर से ए मिलाते ए मदीने की हवा, उनको दर से उनको दर से ए मिलाते ए मदीने की हवा।
हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा अला आले सय्यदना আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালোবান শরীয়তের মধ্যে আসে মানুষের ইহসান করলে ইহসানটা রাখার চেষ্টা করবে ইহসান করলে ইহসান রাখতে হয় আপনাকে কেউ ভালোবাসা দিল বিনয়ী নম্র ভদ্র হয়ে আপনার সঙ্গে সম্পর্ক রাখলো এই ইহসানটা নষ্ট করো আল্লাহ ধরা পড়ে যাবে আল্লাহ দুনিয়ায় বড় হলো দুনিয়া বড় নয় আজ মরলে কালকে দিদি আজ মরলে কালকে কাউকে আপনি বললে দুনিয়ার লোক দুদিন করবে 3 দিনের কিছু করবে না আখেরাত থেকে করবে না আল্লাহ কারণ তারা যদি কিছু ভুল হয়ে যায় আর ওই ভুলটাকে তুমি লুকিয়ে দাও লোককে বলো না যদি লুকিয়ে দাও আল্লাহ পাক তোমার হিসাব আল্লাহ গোপনে নিয়ে নেবে জোরে বলে আর ভালোবাসা বলা গেল না ইহসান করলে ইহসান রাখতে হয় ভদ্রতা নম্রতার সুযোগ দিয়ে তার উপর জুলুম করতে যাবে অনেক ভারী করে যাবে ভাবছো তা নয় যা ভাবে ছেলেরা যুবকেরা ভালো ভদ্রবান নম্রবান বিনয়বান সভ্যবান কথা বললে যে ভদ্রতা আমার হুজুর শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন না যে ভদ্রতা সাহাবা হুজুররা চলেছেন তাবেঈনরা চলেছেন তবে তাবেঈন ইমামরা চলেছেন মুস্তাহিদরা চলেছেন মুফাসসিরিন মুহাদ্দিসিন চলেছেন পীর ওলি গাউস কুতুব যে ভদ্রতা শিখিয়েছে চলেছে আমরা আপনার পীর ওলিল আমল জামাদার মুজাক্কির হযরত আব্দুল্লাহ ইবনে মাহফুজ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বললেন না আল্লাহ জানাকে আমরা আপনার মুর্শিদ করেছে পীর বানিয়েছে আব্দুল্লাহ ইবনে মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামাদার মুজাক্কির ছিলেন আল্লাহ জামাদার মুজাক্কির এত আল্লাহ তাআলা হুজুর আল্লাহ তাআলা স্বপ্নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে বলেছেন আবু বকর রাহমাতুল্লাহ তোমার নাম আমি দিয়ে দিলাম আব্দুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বলেছেন তোমার নাম দিলাম আব্দুল্লাহ জোরে বলে আর জোরে বলা গেল না আল্লাহর ওলি বাংলাদেশে চলে গেলেন বাংলাদেশের রংপুরে চলে গেলেন রংপুর একটা মাদানে আল্লাহর ওলি হযরত কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে ধরে 3 কোটি মানুষকে ইমানের কলেমা পড়ে মুসলমান করেছিলেন জোরে বলুন সুবহান 3 কোটি মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ বলবেন না জীবনী পড়লে পাবে मेरा किताब ज़कीरा करामत का किताब लिखेছে ज़कीरा करामत आपने बहुत किताब लिखेছে ওনার কিতাব বিভিন্ন দেশে পড়ানো হয় কামতারি জনপুর হুজুরের কিতাব বিভিন্ন দেশে পড়ানো হয় হুজুর ওনার জীবনী পড়লে পাবেন লেখা হয়েছে উনি যদি বাংলা ভাষা বলতে জানতেন আরো লোক দিনের নূর পেয়ে যেত দোভাষীদের দিক প্রচার করেছে আজকে সানাউল্লাহ সিদ্দিকী বাংলায় বলছে এখনকার বাংলা বলা অপরাধ হয়ে যাচ্ছে কি বলে কিছু কিছু লোক বাংলা শুনলে যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে অত জ্বলেও নেই ইংরেজের 200 বছরের ওই মুঠি উপরে ফেলেছিল বাঙালিরা ইংরেজদের বিরুদ্ধে সব থেকে কঠিন তীব্র প্রতিবাদ বাঙালিদের দ্বারা সূচনা হয়েছিল জ্ঞানী না ইতিহাস পড়ে পড়ে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হলো অমনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হলে অশান্তি লাগাবে ধারে তো বন্যা খুশবু আসবে কোথা থেকে বাংলা ভাষা
কিছু কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীদের তার নোংরা নোংরা ভাষণ দিয়ে দিয়েছে, পকেটে টাকা থাকে বার করে থেকে অনেক কটা ভাষা আছে, তার মধ্যে একটা লেখা আছে 2 নম্বরে 50 টাকা, মানে হিন্দি লেখা বলে না, এটা মানে উর্দু লেখা হলো। কি ভাষা? এটা বাংলা ভাষা। যদি বাংলা ভাষা ভারতে বলা অপরাধ হয়, ভারতের গভর্নরকে শাস্তি দিতে ঠিক বললাম না ভুল বললাম? উড়ুই হাওয়া না ছেড়ে গেলে এমন করবে, বুক চিপিয়ে লাঞ্চ করে রক্ত বেড়ে যাবে, অত বুক চিপিয়ে উঠতে যেও দিই, হাতের মধ্যে হাতের বাইরে যেও না। যেদিন জনগণ খেপবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাতে রেখে মজবুত হয়ে যদি জনগণ নামবে রাজপথে, সেদিন পানাবার রাস্তা হয়ে যাবে। অত হিংস্র মত তৈরি করেছিল। ঘৃণা লাগে আমাদের মুখ দেখলে, যে ঘৃণা লাগে অত হিংস্র হতে না। মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ রংপুরে গেলে রংপুর কাদিয়ানীদের সাথে বাহাস, আল্লামা হিন্দ আল্লাহ আমির রহমাতুল্লাহ একটা একটা সব বাহাসের কিতাব লিখেছেন। কাদিয়ানীদের বিভিন্ন শিয়াদের